হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট। কালকের ডেটে যে বৈঠকের কথা হয়েছিল সেই বৈঠকটা করা হয়েছে এবং একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেখানে কি হয়েছে সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানবো। তো চলো জানি কি রয়েছে। প্রথমে বলবো, 1 ফেব্রুয়ারিতে জোট খোলার ইঙ্গিত এলো এসএসসির কাছ থেকে। চাকরি প্রার্থীদের কাছে জবাব দিল মাননীয় শিক্ষামন্ত্রী যে জোট এবার কাটবে। প্রায় 1.5 ঘন্টা ধরে শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রাত্য বসুর সেই বৈঠকটা করা হয়েছে। কালকে ডেটে মানে শুক্রবার নিয়োগ নিয়ে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে সকলের নিয়োগের চেষ্টায় আমরা রয়েছি। এর আগে গত 11 ডিসেম্বর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে দুই পক্ষের এক প্রস্ত বৈঠক হয়েছিল। বেরিয়ে চাকরি প্রার্থীরা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত আইনি জটিলতা কাটিয়ে 5,578 জনকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন। এই সংক্রান্ত অগ্রগতি নিয়ে কালকে বৈঠকে বলা গেছে বলে জানা গেছে এবং আশ্বাস দিয়েছেন যে সকল আইনি জটিলতা কাটিয়ে আবার নতুন করে সকলকে নিয়োগের আশার আলো দিয়ে যেন নিয়োগ সম্পন্ন করা যায় সেই প্রস্তাবটা চাকরি প্রার্থীদেরকে দিয়েছে। বৈঠকের দিকে ছিলেন এসএলএসটি চাকরি প্রার্থীরা এবং তার দিক থেকে ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 5,578 জনকে নিয়োগ দেওয়া মানে প্রায় অধিকাংশকে নিয়োগ দেওয়ার আকাঙ্ক্ষা দিয়েছেন। মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে আমরাও চাই না যে ধর্নাতলা ধর্মমঞ্চে বসে থাকুক বঞ্চিত চাকরি প্রার্থীরা। তাদেরকে নিয়োগ দেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা করছি। এসএসসির সঙ্গে কথাবার্তা হচ্ছে এবং আইনি জটিলতা কেটে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে এবং কেটে গেছে বলে আশ্বাস দিয়েছেন এবং তাদেরকে আর কোনো আন্দোলন করতে হবে না। তাদেরকে এবার যা প্রাপ্ত অধিকার রয়েছে তাদের সকলকে সেই প্রাপ্ত অধিকারটা দিয়ে সেই ধর্ণা মঞ্চকে মুক্ত করতে যাচ্ছেন। তো বুঝতে পারছেন তোমাদের জন্য একটা বড় বৈঠক হয়েছে। সেই বৈঠকে অনেকটা এগিয়ে গেছে তোমাদের সেই আইনি জটিলতা খোলার ইঙ্গিতও দিয়ে দিয়েছেন এবং শিক্ষামন্ত্রী সকলকে চাকরি দেওয়া নিয়ে সে সমস্ত তথ্য আলোচনা করেছেন। তো এই রয়েছে সেই তথ্য। আরও যদি কোনো তথ্য উঠে আসে তো আমার ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো। আজকে পর্যন্ত এইটুকুই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।